রাখাল, আজ থেকে তুই হলি স্বামী ব্রহ্মানন্দ। শরৎ, ঠাকুর তোকে বলতেন তুই মায়ের ভারী। তিনি নিজে তোকে কোলে বসিয়ে তোর ভার পরীক্ষা করেছিলেন, তাই মায়ের নামে তোর নাম। আজ থেকে তুই হলি স্বামী শারদানন্দ। কালী, তুই বেদ আর ব্রহ্মে কোনো ভেদ করিস না, তাই আজ থেকে তুই স্বামী অভেদানন্দ। হরি, চরম দুঃখেও তুই তুরীয় হয়ে থাকিস আনন্দে। আজ থেকে তুই হলি স্বামী তুরীয়ানন্দ। হরি বল, হরি বল, হরি বল। শশী, তুই ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবক শিরোমণি। আমি নিজের জন্য যে নাম ভেবে রেখেছিলাম, আজ তা তোকে দিলাম। আজকের পর থেকে গোটা জগৎ তোকে স্বামী রামকৃষ্ণানন্দ নামে চিনবে। বাবু, মায়ের স্নেহ তোর চোখে মুখে, তোর প্রেমের ভাব, তাই তোর নাম স্বামী প্রেমানন্দ। শারদা, আজ থেকে তুই হলি মঠের স্বামী ত্রিগুণাতীতানন্দ। বুড়ো গোপাল দাদা, তুমি আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, বড় দাদার মতো আমাদের সবাইকে আগলে রাখো। আজ থেকে তুমি রামকৃষ্ণ মঠের এক এবং অভিন্ন স্বামী অদ্বৈতানন্দ। নিরঞ্জন, ঠাকুর বলতেন তোর ভেতর কোনো অঞ্জন নেই, অর্থাৎ কোনো কালি নেই। তাই আজ থেকে তুই হলি স্বামী নিরঞ্জনানন্দ। জয় গুরু মহারাজের জয়। জয় জয় তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সবার পুরনো পরিচয় মুছে দিয়ে তুই নতুন করে নামকরণ করলি, কিন্তু নরেন, এই সারা জগৎ তোকে কি নামে জানবে? স্বামী বিবিদিশানন্দ।
এবার সবাই নিজেদের নতুন পরিচয় নিয়ে ঠাকুরের সামনে এসে দাঁড়া। ঠাকুর দেখবেন। এই তিলক শুধুমাত্র এই মুহূর্তের জন্য। ঠাকুরের বাণী গেরুয়া সাজের জন্য নয়, গেরুয়া হলো কাজের জন্য। আমরা সব সময় তা মনে রাখবো।